আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সকালে আমাদের এখানে একটা গাড়ি আসছিল। তো যে রাইডার ভাই ছিল আর কি, ড্রাইভার ভাই বলতেছিল যে আপনার ওনার ইঞ্জিনের মধ্যে নাকি ইঞ্জিন স্টার্ট হচ্ছে ঠিকই, কিন্তু ইঞ্জিনের রেডিয়েটর পাইপের মধ্যে অনেক প্রেশার হচ্ছে আর কি, মানে চাপ দিলে একদম নিচে যেত না আর কি, মানে অনেক অনেক হার্ড হয়ে গেছিলো ওয়াটার লাইনগুলো আর কি। তো তারপরে আমি সকালবেলা এটা ডায়াগনোসিস করলাম। তো ডায়াগনোসিস করে বুঝতে পারলাম যে আপনার এটা হচ্ছে আমাদের যে পিস্টন থেকে একটু মানে এটা যে কম্প্রেশন যেই পাওয়ারটা, কম্প্রেশনের পরে গ্যাসকেট লিক করে গ্যাস বের হচ্ছিল আর কি, ঠিক আছে, এই জায়গা থেকে। তো আপনার আমি সকাল থেকে ইঞ্জিনটা খুলছি, তো তখন ভিডিও করে নাই। তো আপনাদের দেখানোর জন্য মূলত আমি এখন ভিডিওটা করা আর কি। তারপরে আমি এটা খুললাম পুরোটা ইঞ্জিনের হেডটা খুললাম। হেড খোলার পরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই যে আমাদের যে গ্যাসকেটটা, ঠিক আছে, এই হেড গ্যাসকেটে দেখেন সবগুলা কালো আছে। এই যে শুধুমাত্র একটা মানে যেটাতে মিসফায়ার করছে আর কি, বা যেদিক দিয়া আপনার গ্যাস লিক করছে, শুধুমাত্র এই জায়গাটাই সাদা হয়ে গেছে। তো আমরা সমস্যা ডিফাইন করতে পারলাম যে গ্যাসকেটের ওইখানে আপনার গ্যাস লিক করতো, যার কারণে এই গ্যাসটা গ্যাসকেটের ফাঁক দিয়ে বের হয়ে তারপরে রেডিয়েটর চেম্বারে ঢুকে গেছিলো আর কি। যেহেতু আপনারা জানেন যে এগুলো হচ্ছে রেডিয়েটর চেম্বার, মানে যেখানে ঠান্ডা পানির লাইন থাকে আর কি, পিস্টনটা ঠান্ডা রাখার জন্য। তো আমরা বুঝতে পারলাম যে এখান থেকে গ্যাসটা লিক করছিল, এবং এই গ্যাসটা রেডিয়েটরের মাধ্যমে আপনার পাইপে চলে গেছিলো, যা আমরা আপনাকে ইতিমধ্যে দেখাইছিলাম আর কি, যে এই পাইপগুলো একদম হার্ড হয়ে গেছিলো আর কি। তো আমরা এটা খুললাম। তো এখন এটা সমাধান হচ্ছে, আমরা এটাকে ওয়ার্কশপে পাঠাবো, যেখানে আপনার মিলিং মেশিনের মাধ্যমে এখানে একটু ফেসিং করা হবে আর কি। ফেসিং করলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে গাইস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।